হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা 28 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 কথা বলতে চলেছি। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা পাইসিস সাইন বা মীন রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনাদের প্রথমেই বলবো আপনারা কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন। একটা মানসিক প্রেশার আপনার মধ্যে কাজ করছে, একটা মানসিক চাপ থাকছে। তবে সব মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকাদের একই ঘটনা ঘটছে এটা আমরা কখনোই বলবো না। প্রথমেই বলবো যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, অনেকেই আছেন একটা অর্থনৈতিক সংকট, একটা ব্যবসা করছেন, সেখানেও একটা ডিস্টারবেন্স পরিস্থিতি আপনি কিন্তু লক্ষ্য করে চলেছেন। কিন্তু আপনি অনেক কিছুই করতে চাইছেন, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আপনি আটকা পড়ে যাচ্ছেন, আপনি কিছুতেই যেন এগোতে পারছেন না। আবার অনেক মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন যারা এই সময় অনেক 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 সাকসেস পাচ্ছেন। কেন হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আপনাদের মধ্যেও আছে। আপনার বন্ধু হয়তো মীন রাশি, আপনারও মীন রাশি। দেখছেন বন্ধুটি কত সুন্দরভাবে একটা এগিয়ে যাচ্ছে, সাকসেস পাচ্ছে, আপনি কেন পাচ্ছেন না? আপনার মনে কিন্তু এই প্রশ্ন প্রতিনিয়ত ঘুরপাক খায়। হ্যাঁ বন্ধুরা, আপনাকে কিন্তু এখানে জানতে গেলে প্রথমে আপনার জন্ম চার্টকে দেখতে হবে, কারণ আপনার জন্ম চার্ট অতীব গুরুত্বপূর্ণ। আপনার জন্ম চার্টই বলে দেবে কেন এমন হয় জানেন। আপনার জন্ম চার্ট আগে দেখুন, আপনার বৃহস্পতির অবস্থানটা কোথায়, বৃহস্পতি কি কম্বিনেশনে রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। মঙ্গলের কম্বিনেশন দেখতে হবে। যদি মঙ্গল ভালো না থাকে এনার্জি পাবেন না কর্মে, কর্মের পথ থাকা সত্ত্বেও আপনি কর্ম করতে পারবেন না। আর যদি বৃহস্পতি ভালো না থাকে তাহলে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে বারবার ব্যর্থ হবেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, শুক্রের অবস্থানকে দেখুন, সে কি আদৌ ভালো অবস্থানে আছে। দেখুন ভালো নক্ষত্র পেয়েছে, সেগুলো আপনাকে দেখতে হবে। তাহলে আপনি যদি এগুলো বিচার করেন, আপনি নিজেই বুঝতে পারবেন কেন হচ্ছে না আপনার পরিবর্তন। তবে এই সময়টাই পরিবর্তন সকলের জন্য হবে। তবে আপনার হয়তো কম, তার হয়তো আরো বেশি, কিন্তু হবে। যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, স্কিপ না করে পুরোটা দেখুন। হয়তো একটু সময় নষ্ট হবে, কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আমাদের কাজ প্রতিনিয়ত যে আপডেশন সেটা আপনাদের সামনে তুলে ধরা। কোথায় সতর্ক থাকলে ভালো থাকবেন, কোথায় আপনি পরিবর্তন করবেন, কোথায় আপনি চুপ থাকবেন, আমরা কিন্তু আপনাদের সামনে সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আপনাদের প্ল্যান করুন কি করবেন কি করবেন না। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, প্রথমেই বলবো দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি, আপনি কি জানেন? আর সেই জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র, কর্মযোগী ভোগবাদী দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গ ক্ষেত্র এই মীন রাশি। তাই আপনাদের যারা জাতক বা জাতিকারা আপনারা আছেন, আপনাদের মধ্যে একটা জিনিস খুব ভালো লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সত্যের পরিচয়, কর্তব্য নিষ্ঠা আর আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ। তবে আধ্যাত্মিক অনুভূতিকে আপনারা চিরন্তন করে রাখতে চান মনের প্রত্যেকটা স্তরে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনাদের একটা কথা বলবো, যদি আপনি কর্মের মধ্যে দিয়ে কিছু লাভ করতে চান, অবশ্যই করতে পারবেন। কারণ কর্মই হচ্ছে আপনাদের জীবনের সব থেকে বড় ধর্ম। আপনাদের মধ্যে আনন্দ তৈরি হয়, তবে আপনাদের জন্য অবশ্যই বলবো যে আপনাদের বিকাশ আপনাদের কর্মের দ্বারাই আপনি তৈরি করেন। কোথাও কিছু পাবো এই আশা করে আপনি কখনোই জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান না। আর পৈতৃক সূত্রে যে আপনার বিশাল কিছু ঘটে যায়, এটা আমরা কখনোই বলবো না। তবে আপনাদের একটা কথা বলবো, এই সময়টাকে হালকাভাবে নেবেন না। কারণ মানুষের জীবনের সময় যে খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে মানতে হবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রেই যে আপনি বড় বড় পরিবর্তন পাবেন তা নয়। আমাদের জীবনে কখনো ভালো আসবে, কখনো খারাপ আসবে। তবে এই সময়টা আপনাদের প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মাঝে মধ্যেই দেখবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে একটা সমস্যা ক্রিয়েট হবে। শারীরিক কষ্ট, বিশেষ করে গাঁটে ব্যথা, মচকানো, এগুলো কিন্তু সমস্যা আপনাকে
ফেস করতে হবে। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, অনেকে আছেন এই সমস্যা ভোগ করছিলেন, তারা দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যারা সমস্যা ফেস করেননি তাদের এই সমস্যাগুলো আসবে। সময়টা কিন্তু 50-এর ওপর যাদের বয়স তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই সময়টাই কোনো জিনিস যদি আপনি কিনবো মনে করেছিলেন অনেক দিন আগে থেকে, কিনতে চান, কোনো দ্রব্য আপনি কিনতে চান, প্রয়োজনীয়ই হোক আর অপ্রয়োজনীয়ই হোক, তাহলে সেগুলো এখন কিনুন। এই সময়টা খুবই ভালো, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইমিং পিরিয়ড। আপনি দেখবেন এই সময় ব্যয়ের আধিক্য যেমন বাড়বে, তেমন আয়ের জায়গাটাও কিন্তু বাড়বে। তাই অর্থ আসবে। অর্থের জন্য যে আপনি দৌড়াচ্ছিলেন, ছুটছিলেন, প্রতিনিয়ত চিন্তা ভাবনা করছিলেন, সেই অর্থ কিন্তু আসবে। কিন্তু অর্থ আসবে মানে ব্যয়ও কিন্তু বাড়বে, নতুন করে ব্যয় বাড়বে। হ্যাঁ বন্ধুরা, ছোটোখাটো ভ্রমণ হবে, আনন্দ লাভ হবে, তবে সেই ভ্রমণ দেখবেন কারো অনুরোধ রক্ষার্থে করবেন। ধর্মীয় চিন্তায় কিছুটা অবশ্যই মন দেবেন। যারা যারা মীন রাশির মানুষ, কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, নতুনভাবে নিজেকে সাজাবেন, নতুনভাবে কর্মকে এগিয়ে নিয়ে যাবেন। তাই উৎসাহ রাখুন, উদ্দীপনা রাখুন, এগুলো আপনার কর্মক্ষেত্রে এখন খুব প্রয়োজন, আর এগুলো কিন্তু থাকবেও। তবে এই সময়টাই আয় কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক মীন রাশির জাতক বা জাতিকারা বলবেন আয় তো আমাদের বাড়ছে না, কিন্তু আপনাকে অবশ্যই বলবো, যদি আপনি 10 টাকা আয় করতেন 20 টাকা হবে, হয়তো 15 টাকা হবে, কিন্তু আয় বাড়বেই। যারা যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের মানুষ আছেন, ভিডিওটি দেখছেন, যে যেমন লেভেলে আছেন তার তেমন লেভেলেই কিছু না কিছু আয় বাড়বে। কোনো ব্যাপারে মানসিক উত্তেজনা বাড়তে পারে, চিন্তা করবেন না, নিজেকে ধৈর্য ধরুন, শান্ত করুন। কারো পরামর্শে আপনি যথেষ্ট উপকৃত ফল পাবেন। এখন কোনো কর্মের জন্য প্রশংসা লাভ করবেন, হয়তো কোনো কাজ আপনি করেছিলেন বা কোনো কাজ আপনি করবেন, এমন কিছু কাজ যেটা করার পর সেখানে আপনি প্রশংসিত হবেন। কোনো প্রচেষ্টা করেছেন, সেখানে সফলতা লাভ করবেন। আর অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হতে পারে। বিশেষ করে ভ্রমণ হলে মন্দিরে ভ্রমণ হবে, দেবালয়ে ভ্রমণ হবে। শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব থাকবে, শরীরটা যেন ভালো যাবে না, মনটা যেন অস্থির হয়ে উঠবে, তবে একটু সমালোচনার মধ্যে পড়তে পারেন। তাই জন্য সাবধান থাকুন। কোনো খবরে উৎসাহিত হবেন, কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন, কারো সমালোচনা কিংবা বিরূপ মন্তব্য আপনার মনে কিন্তু আঘাত দিতে পারে। তাই সেই দিকটা খেয়াল রাখবেন। আপনাদের এই সময়টাই আয় যেহেতু বাড়বে, সুনাম, যশ, প্রতিপত্তি সব কিছুই কিন্তু বাড়তে চলেছে। তবে মানসিক উত্তেজনা, অস্থিরতা বাড়তে পারে, অপ্রত্যাশিত আর্থিক যোগাযোগ আসতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে সাময়িক বচসা, অশান্তি দেখা দিলেও প্রীতির সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে, এ নিয়ে কোনো চিন্তা নেই। যারা যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো, যদি আপনি কোনোভাবে সোনার গয়না, বাড়ি বা জমিতে বিনিয়োগ করতে পারেন এখন, সেটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আগামী দিনের ভবিষ্যতে আপনি অনেক অনেক লাভ করবেন। এই সময়টাই উন্নতির প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। জীবনটা একটুখানি নয়, কিন্তু এই সময় জীবনে ভালো কিছু পরিবর্তন ঘটবে। আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন হয়তো একটা গাড়ি কিনবো, একটা সম্পত্তি, একটা নিজের নামে জমি হোক, জমি কিনবো, সেই কেনার পরিকল্পনা এখন বাস্তবায়িত হতে পারে। আপনার মন কাজের পরিবর্তে নিজের আরাম পূরণের দিকেই বেশি ঝুঁকবে, এটা কিন্তু অবশ্যই আপনি লক্ষ্য করবেন। কিন্তু আমরা বলবো আবেগপ্রবণ হয়ে এমন কিছু কিনবেন না বা এমন জায়গায় অর্থ ব্যয় করবেন না যার জন্য পরবর্তীতে আপনাকে সমস্যায় পড়তে হয়। এই সময়টা প্রত্যেকটা বিষয় নিজেকে বোঝার চেষ্টা করুন। আপনার ভবিষ্যতের জন্য কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে ভাবুন, ভেবে নেওয়ার চেষ্টা করুন, সেটা ভালো হবে। আর যদি পারেন এই সময়টাই দরিদ্র অসহায় মানুষদের সেবা দিন। হ্যাঁ বন্ধুরা, যাদের প্রয়োজন আছে, পারলে কুকুর, গরু, পশু পাখি যা আছে তাদের সে অবলা জীবগুলো কিছু খাওয়ান। দেখবেন আপনার জীবনটা বদলে যাবে, জীবনের পজিটিভিটি বাড়বে, পরিবর্তন হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।